ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশান করেছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যেমনটা জানো, তোমরা 10 থেকে 13 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের 16 তারিখ অর্থাৎ আজকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা আছে। তোমাদের প্রথম প্রশ্ন, দাদা এখনও মেরিট লিস্ট পাবলিশ হয়নি কেন? তোমাদের মেরিট লিস্ট যে পাবলিশ হবে সেটা বলা হয়েছিল কখন? মোটামুটি তোমাদের ওখানে লেখা ছিল যে 16ই সেপ্টেম্বর আফটার 4 PM, অর্থাৎ বিকাল 4টের পরে। তো মোটামুটি 4টের পর লেখা আছে, তোমরা তার আগেই অ্যাক্সেস করতে পেরে যাবে। মোটামুটি ওটা 3টে বা 3:30 থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এই যে মপ আপ রাউন্ডে বা যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেই মেরিট লিস্ট বেরোলে তোমাদের কি করণীয় এবং কি কি সেখানে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো, সেই সমস্ত সমস্যা নিয়ে আমি আজকের এই ভিডিওটি করছি এবং সেই সমস্যার সঙ্গে আমি সমাধানগুলোও বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। দেখো, প্রথমে মেরিট লিস্ট পাবলিশ হলে কি করতে হবে। তোমাদের মেরিট লিস্টটা দেখার জন্য তো প্রথমে এই যে ডাব্লিউবি ক্যাপের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে স্টুডেন্ট লগ ইন সেকশনটা আছে, এখান থেকে মোটামুটি লগ ইন করে নেবে। তো লগ ইন করার পর তোমার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তোমরা জানো। ঠিক আছে, দেখো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। এখান থেকে মোটামুটি লগ ইন করে নেওয়ার পর তুমি কি কি তোমার দেখাতে পারে, একটা তোমার দেখাতে পারে, ধরো তুমি 4টে কলেজ প্রেফারেন্সে দিয়েছিলে। কিছু 3 ধরনের সমস্যা এখানে হবে। একটা হচ্ছে তুমি 1 নম্বরটাই হতে চাচ্ছ, ঠিক আছে, 1 নম্বরে হতে চাচ্ছ কিন্তু তোমার নাম এসছে 3 নম্বরে, তখন তুমি কি করবে? আর একটা কি হবে, তোমার 1 নম্বরে যাদের চলে আসবে তারা কি করবে, তাদের হচ্ছে যে পেমেন্ট কি করে করব। আর একটা প্রশ্ন কি, আর একটা প্রশ্ন হচ্ছে যে দাদা আমি 4টে প্রেফারেন্স দিয়েছিলাম, আমার 4টের একটাতেও নাম আসেনি, আমি কি করব। এই মোটামুটি হচ্ছে তোমাদের 3টে প্রশ্ন। 3টে প্রশ্নের আমি প্রথমটা বলি। সাপোজ তোমাদের দেখা গেল যে তুমি চাচ্ছ 1 নম্বরে ভর্তি হতে, কিন্তু তোমার 4টে প্রেফারেন্সের মধ্যে থেকে 3 নম্বরে তোমার নাম এসেছে। ঠিক আছে, 3 নম্বর কলেজে যদি তোমার নাম আসে, তোমাকে তখন কি করতে হবে, তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট নিয়েও একটা কোয়ারিজ আছে, সেটা আমি একটু পরে বলছি, আগে এটা বলে দিই। দেখো, তোমাকে আগে পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট করলে কি হবে, তুমি সেই কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, অর্থাৎ 3 নম্বরে যে কলেজটা আসবে তুমি সেখানে অ্যাডমিশন হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, হয়ে গেলে তোমাদের আরেকটা যে আছে, হয়ে গেলে তোমাদের দেখো এখানে তোমাদের একটা এখানে অপশান ছিল বা যেটা হবে হচ্ছে তোমাদের আপগ্রেড রাউন্ড। ঠিক আছে, তো তুমি যে 3 নম্বরে ওখানে মানে সরি 3 নম্বরে তোমার সিট অ্যালট হলে তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হবে এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে একটা জিনিস ওখানে অন করতে হবে, আপগ্রেডেশন রাউন্ড বলে। সেই জিনিসটা তোমাকে ইয়েস করে অন করতে হবে। ইয়েস করে অন করলে কি হবে, ইয়েস করে অন করলে কি হবে, অনেক স্টুডেন্ট মানে ওই কলেজে নাম এলেও, অর্থাৎ তোমার যে সেম প্রথম কলেজ যেটা ছিল সেই কলেজে অনেক স্টুডেন্টের নাম আসবে কিন্তু তারা হবে না, সিট ফাঁকা থেকে যাবে। তো সে যখনই সিটটা ফাঁকা হবে তোমাকে সেই সিটটা অ্যালট করে দেওয়া হবে। অর্থাৎ আপগ্রেড রাউন্ড যদি তুমি আপগ্রেডের অপশানটা যদি তুমি ইয়েস করে রাখো, তবেই তুমি কি করতে পারবে, 3 নম্বর থেকে 1 নম্বরে যেতে পারবে। কিন্তু যদি তুমি পেমেন্ট করো আপগ্রেড অপশানটা নো করে, তাহলে কিন্তু তুমি ওই 3 নম্বরেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তুমি 1 নম্বরে যেতে পারবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা আমার 1 নম্বরে যদি নাম আসে এবং আমি পেমেন্ট করব কিভাবে, বা আমার 3 নম্বরে নাম এলে আমি পেমেন্ট করব কিভাবে? পেমেন্ট করার জন্য কি করতে হবে, পেমেন্ট করার জন্য মোটামুটি তোমার লগ ইন করলে তুমি একটা দেখতে পাবে, তোমার সাইডে যে প্রেফারেন্স লিস্টটা থাকবে সেখানে তোমার লেখা থাকবে মানে কোন যে যে কলেজ তোমার প্রেফারেন্স সেটা থাকবে এবং যে কলেজটায় নাম আসবে সেখানে অ্যালটেড বলে একটা লেখা থাকবে। সেই অ্যালটেড বলে লেখা থাকবে এবং তোমার এই ড্যাশবোর্ডের সামনেটাই দেখা যাবে টেক অ্যাডমিশন বলে এবং সেই কলেজটার নাম থাকবে। তো সেই টেক অ্যাডমিশনে ক্লিক করার পর মোটামুটি তোমাকে এই তারপরে যদি তোমার 3 নম্বরের নাম আসে আপগ্রেডেশন অন করতে হবে বা অফ করতে হবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এবং 1 নম্বরে এলে আপগ্রেডেশনটা কিছু করতে হবে না। ঠিক আছে, তো সেখানে এবারে থ্রু ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তার মাধ্যমে পেমেন্ট করে দেওয়া যায়। তোমরা যদি চাও আমি পেমেন্ট রিলেটেড একটা ভিডিও করে দিতে পারি, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা প্রশ্ন কি, সেই প্রশ্নটা যে দাদা আমার একটাতেও নাম এলো না, আমি কি করব? দেখো, তোমার যদি কোনো একটি কলেজেও এই মপ আপ রাউন্ডে না নাম আসে,
তুমি কি করবে, তোমাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া উপায় নেই। অপেক্ষা কবে নাগাদ করতে হবে, এই যে 21-22, এই 21-22-এ তোমার আপগ্রেডেশন যে রাউন্ডটা আছে, এই সময় তোমাকে লগ ইন করে দেখতে হবে। কেননা এই সময় কলেজ কি করবে, সে ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করবে এবং সেখানে খালি থাকলে তোমার যে কোনো একটি কলেজে মানে তোমার সিট অ্যালট করে দেওয়া হবে। আশা করি বোঝা গেল। তারপর কি, তারপর তোমার 23 থেকে 25 তারিখ ভেরিফিকেশান চলবে এবং জয়নিং ক্লাস ওই হয়তো দেখা যাবে ওই সেম দিনই ক্লাস হচ্ছে এবং সেম দিনই ভেরিফিকেশান হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের এই যে অ্যাডমিশানটা কবে থেকে, আজকে এবং কালকে তোমাদের হচ্ছে অ্যাডমিশানটা চলবে, মানে আজকেই নাম বেরোবে এবং আজকেই তোমাদের অ্যাডমিশান নিয়ে নিতে হবে, বোঝা গেল। তো কেউ এই ভুলটা করো না যে কি বলে এই দুদিন ছাড়া ভাবছো যে আজকে কালকে হবে, আমি শেষের দিকে করব বা কালকে সন্ধ্যার পরে করব, এই জিনিসটা করতে যেও না। অনেক সময় সার্ভার ইস্যু হয়, তো তুমি যদি কালকে রাতের দিকে করতে চাও তাহলে কি হতে পারে, সেটা সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে কি করো, মোটামুটি আজকে তোমরা প্রথম দিকেও করতে গেলে একটু সার্ভার ক্রাইসিস দেখা দিতে পারে, তো চেষ্টা করো আজকে মোটামুটি একটু রাতের দিকে এবং কালকে ফার্স্ট মর্নিংয়ে করে নেওয়ার, ঠিক আছে। তাহলে কি হবে, মোটামুটি কোনো তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আশা করি বোঝা গেল। এছাড়াও যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। কোনো আরও যদি ডিটেলসে কমেন্টে হয়তো বলতে পারছো না, আমাদের যে স্ক্রোল টেক্সট যাচ্ছে সেখানে তোমরা মেসেজ করো বা কল করে নাও, তোমাদের হেল্প করে দেওয়া হবে আশা করছি। তো মোটামুটি তোমাদের সমস্ত যা ডিটেলস ছিল বা এ ছিল বোঝানো গেল। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের যে দাদা পেমেন্টের যে ব্যাপারটা, যে আমি ফেজ 1-এ কি করেছিলাম, পেমেন্ট করেছিলাম কিন্তু আমি আবার অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছিলাম, আমি এখনো রিফান্ড পাইনি। তো আমি যখন যদি এই মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিই, আমার কি ফিজটা মানে কি বলে, মানে যেটা ব্যালেন্স হবে সেটা কি রিফান্ড পাবো বা অ্যাডজাস্ট হয়ে যাবে কি, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। দেখো এখানে দুটো জিনিস হতে পারে। দুটো জিনিস কি কি হতে পারে দেখো। প্রথমে সাপোজ তুমি যে কলেজটাই ফেজ 1-এ অ্যাডমিশন নিয়েছিলে সেখানে সাপোজ আমি ধরছি 4,000 টাকা তোমার ফিজ ছিল, ধরো এই 4,000 টাকা তোমার ফিজ তুমি জমা করেছিলে। এখন এই মপ আপ রাউন্ডে তুমি যে কলেজেই ভর্তি হতে চাচ্ছ সেটাই হচ্ছে 5,000 টাকা ফিজ। তাহলে কি হচ্ছে এখানে, তুমি 4,000 টাকা অলরেডি আগে পে করে আছো, এখন তোমার কি আবার 1,000 টাকা বেশি, তাহলে তোমাকে এই যে ডিফারেন্স অ্যামাউন্ট, অর্থাৎ এই যে 1,000 টাকা ডিফারেন্স হচ্ছে, এটা তোমাকে পে করতে হবে, বোঝা গেল। তোমাকে পুরোটা পে করতে হবে না, তোমাকে ডিফারেন্সটা পে করতে হবে। 4,000 জায়গায় যদি তোমার 4,000 টাকা পে করা ছিল, এখন তোমার কলেজের ফিস ধরো 6,000 টাকা নতুন কলেজে, তাহলে কি করতে হবে, তোমাকে এই যে ব্যালেন্স অ্যামাউন্ট 2,000 এটাকে তোমাকে পে করতে হবে। আরেকটা জিনিস হতে পারে এখানে, তোমার দেখা গেল আগে যে অ্যাডমিশন নিয়েছিলে সেখানে 5,000 টাকা ফিস ছিল, কিন্তু তুমি এখন যে কলেজটাই করছো, ভর্তি হচ্ছ, সেটার হচ্ছে 4,000 টাকা ফিস, অর্থাৎ আগের তুলনায় কম ফিস। তাহলে কি হবে, তাহলে তোমার যে ব্যালেন্স অ্যামাউন্ট সেটা রিফান্ড হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা রিফান্ড কবে পাবো। দেখো এই যে মপ আপ রাউন্ড তোমাদের চলছে, মপ আপ রাউন্ডে তোমাদের মোটামুটি সমস্ত আপগ্রেড রাউন্ড থেকে শুরু করে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর মোটামুটি তারপরে গভর্নমেন্টের তরফ থেকে একটা ডেট দেওয়া হবে বা গভর্নমেন্টের তরফ থেকেই পোর্টাল ওপেন করা হবে রিফান্ডের জন্য, তারা মানে প্রসেসিংয়ে ফেলবে আর কি। তারপর থেকে মোটামুটি রিফান্ড তোমরা পেয়ে যাবে। তো কারোর ভয় করার দরকার নেই যে রিফান্ড পাবো না এই সমস্ত সমস্যা। হ্যাঁ, গত বছরে প্রথমবার একটু সমস্যা হয়েছিল, কেউ গত বছরের এখনও রিফান্ড পায়নি এরকমও স্টুডেন্ট আছে, কিন্তু এবছরে তোমরা খুব তাড়াতাড়ি রিফান্ডগুলো পেয়ে যাবে আশা করছি। তো এই ছিল কমপ্লিট আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও, অর্থাৎ যারা তোমাদের বন্ধুরা আছে মপ আপের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, সেমিস্টার 1-এর আমরা ফ্রি অফ কস্টে বিভিন্ন সাবজেক্টের নোটস দিয়ে চলেছি এবং দিচ্ছি। তো তার জন্য একটা স্পেসিফিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, সেটা তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করে যেতে পারো। এছাড়াও আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেস ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ।